বৃষ্টিতে বেহাল দশা মহেশতলা 15 নম্বর ওয়ার্ডের গণিপুর স্বাস্থ্যকেন্দ্রে। ঢোকার রাস্তায় এখন হাঁটু জলের তলায়। কাছে পিঠে বড় হাসপাতাল প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে, তাই চিকিৎসা করাতে এই স্বাস্থ্যকেন্দ্রেই আসেন এলাকার মানুষ। জলের কারণে চিকিৎসা করাতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। বেহাল নিকাশিতেই দুর্ভোগ, দাবি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। মহেশতলা পুরসভার 15 নম্বর ওয়ার্ডের গণিপুর স্বাস্থ্যকেন্দ্র এবং এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে সাধারণ মানুষের সাহায্যের জন্য। যদি মানুষ অসুস্থ হয় তখনই এই স্বাস্থ্যকেন্দ্রে আসে প্রাইমারি চিকিৎসার জন্য, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। আমি একবার দেখাবার চেষ্টা করব। স্বাস্থ্যকেন্দ্রের সামনে জমে রয়েছে জল, এই জল পাড়িয়েই কিন্তু রোগীদেরকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। এখন প্রশ্ন উঠছে, যদি কেউ অসুস্থ হয় তাহলে চিকিৎসা কীভাবে পাবে? কারণ এই এলাকা থেকে অর্থাৎ মহেশতলার গণিপুরের 15 নম্বর ওয়ার্ড থেকে বিদ্যাসাগর হাসপাতাল কম করে 6 থেকে 7 কিলোমিটার দূরে। এই মানুষ কি এর মধ্যেই যাতায়াত করে? এর মধ্যেই যাতায়াত করে বাবু। তো পড়ে যায় তো অনেক সময়। পড়ে যায়, কি করবে? কতটা জল জমে আছে? তা হাঁটু, এক হাঁটু। আমারও কিছু করার নেই, জলটা তো যেতে পারবে না। আমি আজকে ওখানে যদি ভরাট উঁচু করে দিই, সেই উঁচু করে দিলে সেই জল আবার উপরে এসে ওর জলের ঘরের ভিতরে ঢুকে যাবে। ওখানে সেচ পদ্ধতিও নেই, ড্রেনেজ সিস্টেম নেই, কিছু নেই। এগুলো চারিদিকে পিচ্ছিল অবস্থা, রুগীদেরকে এই খারাপ পরিস্থিতির মধ্যেই কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে আসতে হয়। তাহলে প্রশ্ন উঠছে যে এই যে স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্রে মানুষ পরিষেবা পাবে কি করে? মহেশতলা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। তৃণমূল নেতার গাড়িতে করে গরু পাচারের অভিযোগ উঠছে। মালদার শামসি এলাকায় ব্যাপক চাঞ্চল্য। রতুয়ার কুশরাক্ষা শামসি রতুয়া রাজ্য সড়ক থেকে গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করে শামসি ফাঁড়ির পুলিশ। আটক গাড়ির মালিক শামসি গ্রাম পঞ্চায়েত সদস্য আমির হোসেন। গরুগুলিকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে সূত্রের খবর। পলাতক চালকের খোঁজে তল্লাশি পুলিশের। নিজে পশু ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এই ঘটনায় তার কোনো যোগ নেই বলে দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্য আমির হোসেনের। গরু পাচারের অভিযোগে সরব বিরোধীরা। ভাড়া গাড়ি নিয়ে গেছিল, গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আটকে রেখেছে। লোক বলছে পাবলিক যে 3টা ষাঁড় আছে। তো ষাঁড় আছে, ড্রাইভার কি ষাঁড় লেসে কী লেসে বলতে পারে না, ড্রাইভারের মোবাইলের সুইচ বন্ধ। সব ব্যাপারে আমি কোনো কিছু জানি না। এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত। গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল? যারা এর মূল পান্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি। জমি জট কাটুক, শিল্প আসুক গর্বে তার। দীর্ঘদিন ধরে এই দাবি ছিল এলাকার মানুষের। এবার প্রয়াগ ফিল্ম সিটির জমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোম্পানিকে হস্তান্তরের পর থেকে নতুন করে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। এলাকার মানুষ চাইছেন শিল্প হোক, তাতে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। আমরা চাই যে হোক, একটা শিল্প হোক, আমাদের দেশের উন্নয়ন হবে, আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে, যেটা উন্নয়ন হয়েছে আরও হবে, এটা চাইছি। আসুক, অবশ্যই আসুক। যদি করে ভালোই হবে। আমাদের পাশাপাশির লোক যদি কাজ নিশ্চয়ই পাবে। আর আমরা গ্রামবাসী হিসাবে দাবি করব এটাই, যারা জমি জায়গা দিয়েছে, টাকা পয়সা আগে ইনভেস্ট করেছিল, কাজ পাওয়ার জন্যই তো করেছিল, তারা যেমন কাজ টাজ পায় সুষ্ঠুভাবেই হোক এবং কারখানাটাও হোক। যেহেতু এটা আমাদের ভারতবর্ষের ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি, তিনি ঘোষণা করেছেন যে ক্যাপ্টেন TMT বার আমাদের এখানে একটা ফ্যাক্টরি তৈরি করছে। তো আমরা তার উপরে অগাধ আস্থা আছে এবং আমাদের মুখ্যমন্ত্রীও যেহেতু একটা জায়গা দিয়েছেন এখানে সরকারিভাবে, আমরা দেখেছি যে জায়গাটা ক্যাপ্টেন TMT বারকে দেওয়া হয়েছে। তাহলে এখানে শিল্প হলে সবাই, এলাকার মানুষ এবং এলাকা কেন আমাদের অঞ্চল, ব্লক সবাই উপকৃত হবে। বিষয়টা তো খুবই আমাদের কাছে বা জেলার এবং ওই এলাকার মানুষের কাছে খুব আনন্দেরই, কারণ শিল্পের মধ্য দিয়ে অনেক দুস্থ পরিবারের ছেলেমেয়েরা ওখানে কাজে পাবে এবং তাতে তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসবে। এটা তো একটা দিকই রইল। আর যে সমস্যাটা বলছেন যে ল্যান্ডের সমস্যা, হ্যাঁ, সেই সমস্যাটা তো আইনের পথে চলে। জমি যেখানে রয়েছে, জমির যে সমস্যা সেটা ল্যান্ড দপ্তর ছাড়া কোনোভাবেই মেটানো সম্ভব নয়। পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় প্রায় 750 একর জায়গার উপর 2008 সালে তৈরি হয়েছিল প্রয়াগ ফিল্ম সিটি। আর ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। এলাকার মানুষ তখন থেকে স্বপ্ন দেখেছিলেন এলাকার অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তন হবে, কিন্তু চিটফান্ড কেলেঙ্কারিতে প্রয়াগের নাম জড়ানোর পরেই এই ফিল্ম সিটি মুখ থুবড়ে পড়ে।
2013 সাল পর্যন্ত ঠিক মতো চললেও পরে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই ফিল্ম সিটি। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোম্পানিকে ফিল্ম সিটির 350 একর জমি দেওয়া হয়েছে শিল্পের জন্য। নতুন করে আশার আলো দেখছেন গড়বেতা 3 নম্বর ব্লকের মানুষজন। গড়বেতা 3 নম্বর ব্লকের বড়পাড়া এলাকায় প্রায় 750 একর জমিতে গড়ে উঠেছিল প্রয়াগ ফিল্ম সিটি, যার নাম জোড়ায় চিটফান্ড সংস্থার সাথে। আর তারপরেই তার কাজকর্ম স্থগিত হয়ে যায়। কিন্তু সম্প্রতি এই 750 একরের মধ্যে প্রায় 350 একর জমি একটি শিল্প সংস্থাকে দেওয়া হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। আর তারপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং সাধারণ মানুষও আশার আলো দেখছেন এই এলাকায়। ইতিমধ্যেই এই প্রয়াগ ফিল্ম সিটি যেখানে রয়েছে তার যে জায়গা, সেই জায়গা নিজেদের আয়ত্তে আনতে ইতিমধ্যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেই শিল্প সংস্থার পক্ষ থেকে। আর তারপরে এখানকার মানুষজন নতুন করে আশার আলো দেখছেন। তারা চাইছেন যে এখানে শিল্প আসুক, শিল্প আসলে এই এলাকার মানুষের অর্থনৈতিক পরিকাঠামোর পরিবর্তন হবে। আর তাই নতুন করে আশায় বুক বাঁধছেন এই গড়বেতা 3 নম্বর ব্লকের মানুষজন। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। মেঘভাঙা বৃষ্টিতে দেবভূমে ফের বিপর্যয়। সোনপ্রয়াগে বিপদসীমার উপর দিয়ে বইছে মন্দাকিনী নদী। মন্দাকিনী দাপটে ভেসে গিয়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। একাধিক জায়গায় ধস নেমে নিশ্চিহ্ন রাস্তা। নদীর পাড়ে কার্যত ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে একাধিক বাড়ি। যে কোনো সময় সেগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।